বিসমিল্লাহির রহমানির রহিম। রবিবারের কথা। আজকে মজার একটা বিষয় শেয়ার করার জন্য মূলত বলছি। আমি বরাবরই চাকরি অপছন্দ করি। কারণ মাথায় সবসময় কাজ করে চাকরি মানে চাকরামি। চাকরি মানে গোলামি, দাসত্ব এরকম একটা মেন্টালিটি সবসময় মাথার ভিতরে কাজ করে। যে যত বড়ই পদের হোক, যেমন আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, ছোট একটা পোস্টে। আমার উপরে যারা আছে বা এমডি পোস্টে যারা আছে সবাই সবাই তো চাকর এখানে। আমার যে ম্যানেজার আছে উনিও চাকর। হ্যাঁ? এখানে শুদ্ধ ভাষায় মানে ছাড় এরকম একটা আ আত্মোপলব্ধি নেয়ার ভিতরেই চাকরির যে একটা স্বাদ এটা নেয়া। এছাড়া আর তেমন কিছু নাই আরকি। জীবনের সফলতার পিছনে সবচেয়ে বেশি আমি যেটাকে গুরুত্ব দিই বা দেখি আরকি সেটা হচ্ছে ব্যবসায়ী বা ব্যবসায় করা। তো এটা আজকে এজন্যই মূলত শেয়ার করা যে গত কাল আর পরশুর কিছু তথ্যর ভিত্তিতে এবং বর্তমান সময়ে তো অ্যাভেলেবেলই মানে মজার ২-১ টা ঘটনার ভিত্তিতে আসলে ঘটনাটা বলা। আমার বন্ধু চিটাগং ইউনিভার্সিটি থেকে বিবিএ এইচআরএমে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট। তো এবং একসময় সে একটা ভালো প্রতিষ্ঠানে জব করতো এবং কোনো এক কারণেই ওখান থেকে চাকরিটা ছেড়ে দিয়ে বা চাকরি কন্টিনিউ করে নাই আর কি। তো পরে এখন আসি গত পরশুদিন চট্টগ্রাম মেডিকেলের টেলিফোন অপারেটর পোস্টে রিটেন দিছিল শুক্রবারে। পরে শনিবারে ভাইভা দেয়। তারা ৯ জন ২ টা পোস্টের জন্য ৯ জন ভাইভা দেয়। ৯ জনই হচ্ছে চিটাগং ইউনিভার্সিটির অনার্স মাস্টার্স করা। প্রায় ৯ জনের মধ্যে মনে হয় ৭ জন কি কয়জন চিটাগং ইউনিভার্সিটির, বাকি ২ জন ন্যাশনাল ইউনিভার্সিটির ছিল। পোস্ট আছে টেলিফোন অপারেটর। তো আমার বন্ধু সে হাইড করছে, সে এইচএসসি দিয়ে আবেদন করছে যেহেতু এখানে এইচএসসি পর্যন্ত চাইছে সায়েন্স। পরে একে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করলো সায়েন্সের। সে অনেক কিছু আনসার করতে পারে নাই, অনেক দিনের ব্যবধান এবং হয় আর কি। ওখানে আরেকটা মজার বিষয় হচ্ছে ওখানে আরেকটা পোস্ট ছিল মুয়াজ্জিনের পোস্টের জন্য যারা আবেদন করছে বা যারা ছিল এবং বেশ কয়েকজন চিটাগং ইউনিভার্সিটি থেকে আরবিকে অনার্স মাস্টার্স করে। তো আসলে বর্তমানে আমাদের দেশের চাকরির বাজারে এমন অবস্থা যে আপনার একটা ছোট্ট একটা পোস্টের জন্য কত বড় বড় গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টরা যুদ্ধ করতেছে, লড়াই করতেছে। চাকরির বাজারে এই একটা অবস্থা। তো এটা অদূর ভবিষ্যতে আমাদের দেশে কি হবে সেটা আল্লাহই জানে এবং আমরাও তো যে একটা চাকরি করতেছি এই আর কি। কিন্তু ছোটবেলা থেকে একটা অ্যাম্বিশন বা একটা লক্ষ্য ছিল যে ব্যবসা বাণিজ্যের প্রতি একটা ঝোঁক ছিল, ব্যবসা বাণিজ্য করব। ব্যবসা করার নিয়ত এখনও সবসময়ই, যে কোনো মুহূর্তে হয়তো যদি সুযোগ বা চান্স পাই চাকরি কন্টিনিউ করব না, এরকম একটা ধ্যান ধারণা বা চিন্তা আর কি। কিন্তু বর্তমান এই যে বাস্তবিক একটা বিষয় আমরা যতটা সহজভাবে নিই, চাকরির বিষয় বা এসে অনেক সময় আমরা চাকরিকে গুরুত্ব দিই না বা তা আমার মতো অনেকে আছে যারা চাকরিকে অপছন্দ করি। তখন এই যে বাস্তবিক চিত্রগুলো যখন দেখি তখন আসলে অবাক হই আর কি। হুম, কারণ আমাদের পিছনে এমন কোনো ব্যাকগ্রাউন্ড নাই যে আমাদের প্রচুর সাপোর্ট দিবে ব্যবসায়িকভাবে বা আমরা ফ্যামিলিগতভাবে একটা সাপোর্ট নিয়ে ব্যবসা করব, এরকম একটা সুযোগও আমাদের তেমন একটা নাই। আলটিমেটলি আমাদের বাধ্য হয়ে হলেও চাকরি করা লাগে। তো সেক্ষেত্রে একটা চাকরি আছি বা করতেছি আলহামদুলিল্লাহ। এটা এটা নিয়ে শুকরিয়া আদায় করার বিষয়। তো তো এটা এইজন্যই শেয়ার করলাম যে আমরা যারা অনেকে আমাদের মতো ছোট পোস্টে যারা চাকরি করি আমরা অনেকে হীনমন্যতায় ভুগি বা এইসব বিষয় নিয়ে। তো এই যে একটা পোস্ট, ছোট্ট একটা পোস্টের জন্য চট্টগ্রাম ইউনিভার্সিটির মতো একটা বড় স্বনামধন্য প্রতিষ্ঠানের বাংলাদেশের সেরা বিদ্যাপীঠগুলোর মধ্যে একটা হওয়ার এখান থেকে অনার্স মাস্টার্স করা ফলাফাইন একটা পোস্ট ১৬তম গ্রেডের একটা পোস্টের জন্য লড়াই করতেছে একটা চাকরির জন্য। তাহলে দেখতে পারেন আমাদের বর্তমান দেশের এবং বেকারদের যারা বেকার ভাই বোনেরা আছে ওনাদের কী অবস্থা, কী পরিমাণ কষ্ট। আসলে এটার থেকে উত্তরণের পথ কীভাবে কী হবে আল্লাহই জানে। সবার জন্য দোয়া থাকবে এবং আমাদের যে একটা অ্যাম্বিশন আছে আমরাও চাই আমরা সেই পথে আগাই। সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।